নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে বা লিঙ্ক না থাকলে কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যেসব টাকা সরকারি কিছু প্রকল্পের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, পিএম কিষাণ, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের টাকা যেসব আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পান, সেই সমস্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করিয়ে নেবেন। যারা সরকারি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এবং স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্য, তাদের আবেদন ভেরিফাইড অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে আসে, তারপরেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো বন্ধুরা, টাকা না ঢোকার একটি কারণ এটাও হতে পারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক নেই। গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটি চেক করার জন্য সর্বপ্রথমে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বরটি লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক করা যদি না থাকে তাহলে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না। তাই বন্ধুরা, আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করে নেবেন। তারপর বন্ধুরা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাদেরকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আপনারা গুগল ব্রাউজার ওপেন করে এখানে UIDAI এটা লিখে সার্চ করবেন। সরাসরি আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপর বন্ধুরা, এখানে প্রথম অপশন যেটি দেখতে পাচ্ছেন UIDAI, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো তারপর বন্ধুরা, আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর বন্ধুরা, আপনাদের আধার কার্ডের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এই অপশনটি যেটি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি সাইট ওপেন হয়ে যাবে। তো এখানে বন্ধুরা লগ ইন অপশনটি আরেকবার টিপ করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম ইন্টারফেস একটি শো করবে। এখানে আপনাদেরকে আপনাদের আধার কার্ড নাম্বারটি প্রথমে বসিয়ে দিতে হবে। তারপর এন্টার অ্যাবভ ক্যাপচা, এই অপশনটিতে আপনাদেরকে ক্যাপচা বসিয়ে দিতে হবে। তারপর সেন্ড ওটিপি, যে অপশনটি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো লগ ইন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আধার কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা এখানে অপশনে একটি দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস, এই যে স্ট্যাটাসটা শো করছে এই স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে সেই অ্যাকাউন্টের এখানে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাবেন। Congratulations, your other bank mapping has been done. However, the bank account seeded with other is inactive. এখানে আপনাদের আধার কার্ডের শেষে 4টি সংখ্যা দেখতে পারবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে আছে সেই অ্যাকাউন্টের নামটি এখানে দেখতে পারবেন। তারপর বন্ধুরা, ব্যাংক সেটিং স্ট্যাটাস, আপনাদের স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয়ে থাকে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে, অ্যাক্টিভ চার্জ আসে, সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ শো করবে এবং লাস্ট আপডেট ডেট 21/6/2022 এখানে শো করছে। তো বন্ধুরা, আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনারা মনে করবেন আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে। তারপর বন্ধুরা, এখন যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক ছিল সেটি একসময় লিঙ্ক ছিল কিন্তু এখন আর লিঙ্ক নেই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আবার লিঙ্ক করতে হবে। তারপর বন্ধুরা, এখন যদি আপনাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে যখন আপনারা দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট সিডেড অথবা আপনার আধার কার্ডের সঙ্গে কোনো অ্যাকাউন্টই যুক্ত নেই, সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করিয়ে নিতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক